ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা। তো এই মেলা নিয়ে ছড়া আমি কেন বললাম বলুন তো? আজ আমরা চলে এসেছি চৈত্রর শ্রাবণী মেলায়। আর দেখতেই পাচ্ছেন সামনে আমাদের জন্য কিন্তু প্লেন অপেক্ষা করছে। হ্যাঁ, আমরা এই প্লেনটা তো বুক করেছি মেলায় ঢুকবো বলে। না, এইটা হচ্ছে শ্রাবণী মেলার থিম। দারুণ সুন্দর থিম। মানে এর আগের বারে যে আমরা মেলাটা দেখেছিলাম আগের বছরে, তো সেটার কোনো থিম আমি বুঝতে পারিনি, বাট এটা এত সুন্দর লেগেছে থিমটা। এবং জানেন, ভেতরে যেমন প্লেনের ভেতরে এসি থাকে, এখানেও দেখছি ভেতরে এসি করেছে। দারুণ একটা ফিলিংস হয়েছে। আর ওই যে ওপর থেকে মেলাটা দেখতে না দুর্দান্ত লাগছিল। চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো চৈত্র শ্রাবণী মেলা 2025 কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো এখানে দেখতেই পাচ্ছেন দুজন পাইলট একদম আমাদের ওয়েলকাম জানানোর জন্য বসে রয়েছে। না সেরকম কোনো ব্যাপার নয়। তো ওনারা ওখানে বসে রয়েছিলেন, যেরকম হয় না গেটের সামনে পাইলট থাকে একদম প্লেনের মুখেতে। তো এই যে একটা লম্বা প্যাসেজ, এখানে খুব সুন্দরভাবে লাইটিংয়ের ডেকোরেশনও আছে। ভেতরে ছিল সম্পূর্ণ এসি এবং এতটাই সুরক্ষিত দেখতেই পাচ্ছেন। মানে যেই হয় না আগুন লাগলে যেগুলো দিয়ে আর কি, আমার এখন মাথায় মনে পড়ছে না নামটা, তো সব কিছু ব্যবস্থাই রয়েছে। আর এই যে আমি আর আমার ননিমা এখান দিয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছেন আমাদের দারুণ লাগলো। আর ননি একটু প্রথমে ভয় খাচ্ছিল, কিন্তু তারপরে ওর বেশ আনন্দ হয়েছে। ও চারিদিকটা দেখে বেশ আনন্দ পেয়েছে। তো এটা ননির জীবনে ফার্স্ট নকল প্লেনে ওঠা। ও এখন আসল প্লেনে ওঠেনি, তবে আমাদের আসল প্লেনে ওঠার অভিজ্ঞতা হয়েছে। তো এই যে ওকে নিয়ে যাচ্ছি এগিয়ে, আর ওর বাবা বললো দাঁড়াও একটু ফটো তুলে নিই। তো এই যে এটা হচ্ছে কিন্তু প্লেনের একদম লাস্ট যে এরিয়াটা, এখান দিয়েই আমরা বাইরে বেরিয়েছি। দারুণ একটা সুন্দর ফিলিংস হয়েছে। আর এই যে দেখুন এইখান থেকে না পুরো মেলাটা দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে লাইটিংগুলো, নাগরদোল্লা প্লাস সমস্ত মেলা। দারুণ একটা মানে লাগছে। এখানে দাঁড়িয়ে তো আমরা বেশ কয়েকটা ফটোও তুলেছি। মেলাটা তো আপনাদের ঘুরে দেখাবোই, কিন্তু এই ওপর থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তো এইবার হচ্ছে মেলা, এই যে এখান থেকে অ্যাকচুয়ালি এই দিক দিয়ে বেরোনো যায়। তো এখান দিয়ে আমরা যেহেতু এদিক দিয়ে নেমেছি, তো এদিক দিয়ে শুরু করলাম আমরা মেলাটা দেখা। আর দ্বিতীয় কথা আপনাদের একটু জানিয়ে দিই, এখানে কিন্তু 10 টাকা করে হচ্ছে টিকিট প্রাইস। তো পার হেড হচ্ছে 10 টাকা। আর প্রচুর মেলা, খাবারের দোকান, শাড়ির দোকান, সাজের দোকান, খেলনার দোকান, মানে কি না নেই ওখানে, সমস্ত কিছুই অ্যাভেলেবেল। কিন্তু এই যে একটা দারুণ আমাদের জিনিস লাগলো, এই যে শ্রাবণী মেলা, যেহেতু শ্রাবণ মাস মানেই তো বর্ষাকাল, তো ভীষণ কাদা হয়ে গেছিলো, কিন্তু লোকজনের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি, কারণ পুরো এরিয়াটা কাঠের পাটাতন দিয়ে দিয়েছিল যাতে মানুষজনের দেখতে কোনো অসুবিধা না হয়। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সব কাঠ পাতা আছে। আর বিভিন্ন প্রচুর অফার আছে, প্রচুর জিনিস আছে। আপনারা যদি এখনও না গিয়ে থাকেন, আমি তো বলবো বাড়ি বসে কিন্তু খুব মিস করছেন শ্রাবণী মেলাটাকে। আজই যান, আজই ঘুরে আসুন, আর নতুন জিনিস দেখে আসুন, আর নতুন জিনিস কিনে নিয়ে বরের পকেট ফাঁকা করে চলে আসুন। তো বড়দের হয়তো রাগ হবে এই কথাটা শুনে। এই যে মেয়ে এখানে বায়না ধরেছে বল নেবে, আর ঘরেতে এক গাদা বল, সে এইদিকে ছুটছে ওদিকে ছুটছে, আর আমরা কুড়িয়ে হাঁপিয়ে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর মেলা বসেছে। এখনও কিছু দেখলাম ফাঁকা দোকান 2-4টে আছে, তারা হয়তো এখনও সাজাচ্ছে। আমি জানি না কবে শুরু হয়েছে এই মেলাটা, তো বেশ কিছুদিন হয়নি, অল্প দিনই হয়েছে শুরু হয়েছে। তো এখনও অনেকজনে দেখলাম মেলা সাজাচ্ছে। আর আমার তো ওই যে মেয়ের সাজের জিনিস কিনতেই তো আমার সব কিছু খরচা হয়ে যাচ্ছে। আর এই যে মেয়ের জন্য আমি একটা পছন্দ করেছি হেয়ার ব্যান্ড। তো আর দেখছিলাম ওই বেশ ব্রেসলেটটা দারুণ লাগছিল আমার বোনের জন্য, কিন্তু দেখলাম ওটা ওর হাতে ছোট হবে, তো ওই জন্য ওটা আর নেওয়া হলো না। তো এখানে আমার মেয়ের জন্য নিয়েছি একটা হেয়ার ব্যান্ড। আর চুড়িগুলো দেখুন, আর আমার এমন হাত, আমি চুড়ি পরতেই পারি না। চুড়িগুলো দেখে আমার প্রচণ্ড লোভ হয় অ্যাকচুয়ালি, কিন্তু আমি নিতে পারি না, আর আমার হাতের সাইজ অনুযায়ী আমি চুড়ি পাই না, আর আমার হাত এত শক্ত কি বলবো। তো মেয়েকে তো বল কিনে দিইনি, ওই জন্য মেয়ে এখান থেকে দেখি আশা মিটিয়ে নিচ্ছে। এই বলটা একবার হাত দিচ্ছে, ওই বলটা একবার হাত দিচ্ছে,
আর আমি ওদিকে পেমেন্ট করছি, আর মেয়ে এদিকে এক গাদা বল পেয়ে সেগুলোকে নিয়েই খেলতে শুরু করে দিয়েছে। চলুন সামনে আপনাদের জন্য আরও একটা জিনিস দেখাচ্ছি, এত ভালো না, মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে ওখানে, কি এখনই বলবো না, সামনে গিয়ে যখন দেখাবো তখন দেখবেন। প্রথমে ভাবলাম আপনাদের এখানে আমি রিয়েল ভয়েসটাই শেয়ার করব, কিন্তু গান যেহেতু কপিরাইট দিয়ে দেবে সেহেতু আমি রিয়েল ভয়েসটা শেয়ার করতে পারলাম না। আপনাদের কি বলবো, এই গানে এত সুন্দর সুন্দর টেডি ছিল না, মানে বিড়াল, কুকুর, মানে কুমির, হাঁস, সমস্ত কিছু দেখুন এত কিউট ছিল। এই কাউন্টারটা আমার ভীষণ ভালো লেগেছিলো, সমস্ত মেলার মধ্যে এই কাউন্টারটা আমার দারুণ লেগেছে। আর এখানে মানে পিগ আছে, মারমেড আছে, আমার আর এত দাম, তেমনি হ্যাঁ দাম কেন হবে না, কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি ছিল। এই যে দেখুন এখানে কুমিরটাকে কি সুন্দর দেখতে, আর এই হাঁসটার দাম জানেন কত, 300 টাকা। মনে হলো যে আমাদের তো ঘরে এখন সাজানোর জন্য কিছু নেই, আর আমার মেয়ের জন্য নিয়ে যাব, মেয়ে ছুঁড়ে নোংরা করে ফেলে দেবে, ওই জন্য আর নিলাম না। পরে তো যখন আবার ঘর দুয়ার বাগানো হবে, আমাদের সেলফ করা হবে, তখন এগুলোকে সাজিয়ে রেখে দেবো কিনে কিনে। তো দেখুন এখানে ষাঁড় আছে, গরু আছে, ঘোড়া আছে, দারুণ লেগেছে আমার এই কাউন্টারটা। আর এই কচ্ছপ আমার মেয়ের আছে, ওই জন্য আর নিইনি। আর এখানে কুকুরটাকে দেখো যেন আমাদের সত্যিই কেউ বসিয়ে দিয়ে গেছে, একদম জ্যান্তর মতো লাগছে না। তো চলুন সামনে আরও প্রচুর প্রচুর মেলা আছে, আপনাদের সাথে সেইগুলো শেয়ার করি। আবার আবার কি কিনে মেলা থেকে হাত আরও একটা কিনেছি নোনো হেয়ার ব্যান্ড। ঠিক আছে চলো, তুমি পেমেন্ট করো, তুমি পেমেন্ট করো, আর নেবে না কিছু।